ছেড়ে দিতে দেবো না, আমি ছাড়বো না তো মোটেই আমি, কারণ ছাড়লেই তুমি আবার জ্বালাবা, আমি জানি তুমি ছাড়লেই জ্বালাবা। কতজনকে ছেড়ে দেবে কে? অনেকবার ছেড়েছি, অনেকবার ছেড়েছে তোমাকে, তুমি তো বারবার এসেছো, বারবার কষ্ট দিয়েছি তোমাকে তো আমি ছাড়বো না, কারণ ছাড়লে তো তুমি আবার আসবা, বলছি মেরে দেবো এবার। বাস তাহলে এবার وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি রাজফুল শেখ, আপনারা দেখছেন তৌহিদ মিডিয়া। এই যে সামনে একজন রোগী দেখছেন, সাগরিকা মজুমদার। 3 থেকে 3.5 মাস আগে তিনি এসেছিলেন আমাদের কাছে। যে তারিখে এসেছিলেন 20/10/2024-এ, তার একটি ভিডিও দেওয়া আছে, আপনারা হয়তো ফলো করেছেন অনেকেই। যদি সেই ভিডিওটি না দেখেছেন তাহলে আমি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং উপরে যে আই বাটন আছে সেখানেও দিয়ে দেবো। আপনারা অবশ্যই এই ভিডিও শেষ করার পর ওই ভিডিওটি দেখবেন। রোগী যখন আমার কাছে প্রথমবার আসে, রোগীর যে কী পরিস্থিতি ছিল, আর সেই সময়তে কান্না করছিল সবাই। এটা হচ্ছে তেনার হাজব্যান্ড, ইনি হচ্ছেন ওনার স্বামী। তো ইনার পরিস্থিতি দেখে হয়তো আমি আরও বেশি কষ্ট পেয়েছিলাম। ইনি তো কান্না করছিলেন। আসলে একটা ভালোবাসার বিষয়, এই পরিস্থিতি নিয়ে যেহেতু দীর্ঘদিন ভুগেছেন, তো ইনি বারবার কান্না করে করে বলছে যে হুজুর বাঁচিয়ে নেন। তো বলেছিলাম যে আলহামদুলিল্লাহ, ধৈর্য ধরেন, 3.5 মাস পর দেখাবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ 3.5 মাস পর রুগী এসেছেন, তাদের নিজের মুখের কথা শুনবেন। ইনারা প্রথমে আমাদের খোঁজ কীভাবে পেল, কতদিন পর্যন্ত সমস্যায় ভুগেছে, কোথায় কোথায় দেখিয়েছিলেন, আর এখানে আসার পর কেমন আছে, প্রত্যেকটি কথা ইনারা নিজের মুখে বলবেন ইনশাআল্লাহ। জি আচ্ছা, আপনি বলেন আপনার বিষয়। তো আমার প্রথম যখন আমার এরকম হয়েছিল, তখন থেকে আমি প্রথম এত ভুগেছিলাম যে এত ভয়ানক জিনিসও পৃথিবীতে থাকতে পারে, এটা আমি কখনোই বিশ্বাস করতাম না। কিন্তু আমার জীবনে ঘটেছে বলেই আজকে বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে এটা হয়। তো সেই কারণে আমাকে অনেক জায়গায় দেখানো হয়েছিল, অনেক জায়গাতে দেখিয়েছি। তারা শুধুমাত্র চিকিৎসা করে ছেড়ে দিয়েছে, সেইভাবে চিকিৎসা করতে পারিনি, হ্যাঁ টাইমও পাইনি, আর আমাকে টাইমও দেওয়া হয়নি, শুধু চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু একমাত্র এখানে আমি আসতে পেরেছি ইউটিউব থেকে দেখে এবং বিশ্বাস রেখে এখানে এসেছিলাম যে এটা আমার শেষ চিকিৎসার ইচ্ছেতেই এসেছিলাম যে আর কোনোদিন চিকিৎসা করব না। আমি ছেড়ে দিয়েছিলাম আশা। তো এখানে অনেক ভরসা করে আসার পর আমি এত সুন্দর, এত যত্নের সাথে চিকিৎসা পেয়েছি যে আমি কল্পনা করার বাইরে। আমি এতটাই ভালো হয়ে যাব, আমার পরিবার, আমার বাড়ির মানুষজন সবাই খুবই খুশি যে আমি ভালো হতে পেরেছি। খুব ভালো। এখানে আসার যারই যত সমস্যা হোক, এখানে আসলে আমি একদম বলতে পারবো তারা ভালো হয়ে যাবেন। খোঁজ পেয়েছিলেন কিভাবে আমাদের? আমি ইউটিউব থেকে পেয়েছিলেন। জি, এখানে নির্দ্বিধায় আসা যায় যে কোনো মানুষ। আলহামদুলিল্লাহ। জি, রোগীর নিজের মুখের কথা শুনলেন। আমি এবার তিনার হাজব্যান্ডের কথা শোনাবো, যেহেতু তিনি সব থেকে বেশি কষ্ট পেয়েছিলাম, যে দেখেছিলাম সেই সময় পরিস্থিতি। আপনারা ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তিনি যে কত কান্না করেছিলেন। আমরা দেখেছি ওইটা, আপনারাও হয়তো ভিডিওতে দেখতে পাবেন। তো তিনি কতটা খুশি আছেন, আর সেই সময় তার পরিস্থিতি কী ছিল উনি একটু বলবেন। যে আপনি একটু বলেন। নতুন করে আর কি বলবো, সবই তো আর একদম। আমি এটাই ভেবেছিলাম যে আর ও এটা আমাকে জানিয়েছিল যে এরপর আর কখনো কোথাও যাব না, দেখাবো তাতে যদি মৃত্যু হয় আমার, তো আমি মরে যেতে পারি, এটাই বলেছিল। কিন্তু ও বলেছিল যে, আমি বলেছিলাম যে সবাই তো এটাই হবে। আমি হুজুর আপনাকে আমি খারাপ ভাবেন না, আমি বলেছি সবাই তো একই করে, তাহলে এখানে গিয়েই বার কী করবো, এটাই ভেবেছিলাম। তো লাস্টবার জোর বলেছিল যে এটা একবার দেখি, যদি না হয় তারপরে যা ডিসিশন হয় তখন করা যাবে। কিন্তু এখানে এসে যে এতটা ভালো থাকবো, ভালো আপনি আমাদেরকে যে এতভাবে দেখেছেন, সব কিছু আল্লাহ ভগবান সকলের আশীর্বাদে, তো কিছু বলেন। এখানে আমি এটাই বলবো যে এখানে যারাই আসবে উপকৃত হবে, কোনোভাবেই কোনো দিকেই ব্যর্থ হবে না, এটা ঠিক আছে। জি জি ভাই, আপনারা রোগীর মুখের কথা শুনলেন। আসলে সেই সময় যেভাবে রোগীর রূপ ধারণ করেছিল, কঠিন একদম। এখানে আমি তার ভর উঠিয়েছিলাম। হ্যাঁ জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। সেই ভিডিওটি ইউটিউবে দেওয়া আছে এবং সেই সময় যে পরিস্থিতি এসেছিল, যা করেছিলাম, সব ভিডিও দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটি দেখবেন, তাহলে পরিস্থিতিটা বুঝতে পারবেন। জি 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 জি। তো যাক, শিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসেন।
আমি তো সেই তখন বলেছিলাম, ইনারা কিন্তু এটা শেষ চিকিৎসা মনে করে এসেছিলেন। হ্যাঁ জি আবারও বললাম জি আমি বিশ্বাস করি না এখানে যে আবার তো সেই আমাদেরকে গিয়ে আবার তো কষ্ট, সেই টাকাও দিবে সবই, আর মানুষ তো আর ঠিক হয় না। জি 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 কিন্তু ও বলেছিল যে লাস্ট বার এটা একবার দেখি, ও বলেছিল যে আমরা কি বিশ্বাস করি যে ইনি মানুষটা এরকম নয়। আমার পুরোপুরি ভাবে সবাই তো ঠকতে ঠকতে একটা জায়গাতে এসে আর বিশ্বাসটাই হারিয়ে গেছিল। আলহামদুলিল্লাহ ভাই সকল, আমি এর আগেও বলেছি, আসলে এটা বাস্তব। আমাদের কাছে যে রোগীগুলো আছে এরা বহু দরজায় ঠকে ঠকে বিভিন্ন জায়গায় ধাক্কা খেতে খেতে, কেউ 20 বছর, কেউ 22 বছর, কেউ 20 বছর। সেদিনকে দেখলেন আমি একটি 22 বছর, সম্ভবত 22 বছরের কেস 3 মাসে উড়িয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ। সেই মেয়েটাও কান্না করে ফেলেছিল এবং বড় বস্তায় সবজি নিয়ে এসেছিল খুশি হয়ে। জি, তো মানে ও আরও এত আনন্দ পেয়েছিল। আমি একটা কথা বলতে চাই যে আমি একটা কথা বলি যে আজকে হুজুরের সাথে আমার সম্পর্ক একটা মানে বোধহয় যেন উপর থেকে আমাকে বাঁচানোর জন্য উনি আছেন। আমার মনে হচ্ছে যে আমি আজকে আমার সুস্থ হয়েছি, আমি সারা জীবন ওনার পায়েই থাকতে চাই। আলহামদুলিল্লাহ। জি জি। তো ভাই সকল, সেদিনকে রোগীর পরিস্থিতি দেখেছিলেন। তো আমরা এইভাবে বলে থাকি যে দীর্ঘদিন ধরে আপনারা যে বহু জায়গায় ভুগেছেন, বহু জায়গায় দেখিয়েছেন, তারপর ভুগতে ভুগতে একটা পর্যায়ে গিয়ে কি হয় যে একটা বিরক্তি কাজ করে থাকে, হ্যাঁ একটা ধিক্কার কাজ করেন, আর একটা আশাও হারিয়ে যায়, মনে হয় আমি আর ভালো হব না কখনো। হ্যাঁ 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 জি। কেন আশাটা হারিয়ে যায়? কারণ একটা মানুষ তো কারো কাছে চিকিৎসার উদ্দেশ্যে যায় আশা নিয়ে, সেখানে গিয়ে যখন সে ব্যর্থ হয় আর এইভাবে বারবার প্রত্যেক দরজায় যখন ঘুরতে থাকে, তখন এই পরিস্থিতি আসে। তো এনাদের কিন্তু ওই অবস্থাতে এসেছিল, তার জন্য তারা লাস্ট চিকিৎসা বলে এসেছিলেন। কিন্তু আমি বলেছিলাম যে এরপর যদি দ্বিতীয় কোনো হুজুরের দরজা খিঁচতে দেয়, সেদিনকে আপনি আমাকে বলবেন। আর আমি আমার রোগীকে জি বলেছিলাম, জি জি আর আমি শেষ বিশ্বাস নিয়ে এখানে জি। তো আমি আমার প্রায় প্রত্যেক রোগীকেই বলি যে আমি যখন চিকিৎসা আরম্ভ করে দেবো, এরপর যদি দ্বিতীয় হুজুরের দরজা আমি খিঁচতে দেই, সেদিনকে আমার রেকর্ডিং করা থাকে, আমার প্রমাণ রাখি আমি মোবাইলে, আমি ভয়েস রেকর্ডিং করেও দিয়ে দেয় যে দেখেন রেকর্ডিং থাকলো আমার, যদি এরপর দ্বিতীয় কোনো হুজুরের দরজা খিঁচতে হয় তো আপনি আমার মুখের রেকর্ডিং আমাকে দেখিয়ে দেন। জি, যে লেভেলের রোগী হোক এবং যে কন্ডিশনের হোক, আর যতই ভয়ঙ্কর হোক না কেন, যত বছর থেকে হোক না কেন, একদম আলহামদুলিল্লাহ চিকিৎসাটাকে আমরা যেভাবে আরম্ভ করি, আমাদের একটু ভরসা থাকে যে আমাদের কাছ থেকে রোগী ব্যর্থ হন নয়। জি ভাই, জি হ্যাঁ, সময় তো দিতে হবে। আমরা তো প্রত্যেকে বলি যে আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা সাধারণত 3.5 মাস চেয়ে নেই, কিন্তু প্রয়োজনে আমরা একটু বাড়াতে পারি, কারণ পরিস্থিতির উপর নির্ভর। জি 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 জি। তো যাক ভাই, আর আমি ভিডিও লম্বা করবো না, প্রত্যেকেই বলবো ভাইদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সম্পূর্ণ মুসিবত থেকে জি জি মুসিবত থেকে হেফাজত করে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।